বছর বাগদেবীর আরাধনা যে ছবি দেখতে অভ্যস্ত নয়, আজ সেই ছবি একটু অন্যরকম দেখা যাচ্ছে, সেটা আবার একটা শিক্ষাঙ্গনেও। কোথায়? যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে। সেখানে ভয়ের পরিবেশ, বাগদেবীর আরাধনার দিনও ভয়ের পরিবেশ। এবং যেরকমটা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট বিরক্ত, তার নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পৌঁছে গিয়েছেন যোগেশ চন্দ্র কলেজে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পৌঁছে গিয়েছেন যোগেশ চন্দ্র ল কলেজে। বাইরে পুলিশি প্রহরা, ভিতরে পুজো চলছে। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, যেখানে ভবিষ্যতের আইনজীবী তারা তৈরি হচ্ছেন, ল নিয়ে পড়াশোনা করছেন, আইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যখন পৌঁছেছেন, তখন তিনি পৌঁছানো মাত্রই সেখানকার পড়ুয়াদের মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। মালা রায় তিনিও পৌঁছে গিয়েছেন। পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, বাইরে পুলিশি প্রহরা রয়েছে, ভিতরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রয়েছেন, মালা রায় রয়েছেন। তাদেরকে দেখা মাত্রই পড়ুয়ারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলছেন। আমার সহকর্মী সুমন সেখানে রয়েছেন। সুমন, এই ছবি প্রথমকার সরস্বতী পুজোর দিন এই ছবি কোনো কলেজে দেখা যেতে পারে তা আমরা কোনোদিনও ভাবিনি, তা আজ দেখা যাচ্ছে। এবং সেখানে শিক্ষামন্ত্রী পৌঁছানো মাত্রই ল কলেজে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। দেখো, শিক্ষামন্ত্রী কলেজে প্রবেশ করতেই সেখানে বিক্ষোভের পরিস্থিতি, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান আসছে এবং তারা বলছেন যে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, সেই জন্যই তারা কিন্তু তাদের অভিযোগ জানাতে চান। পুলিশ প্রোটেকশন থাকাকালীন হাইকোর্ট রায় অর্ডার পাস করাকালীন আমাদেরকে এরকম থ্রেট দেওয়া হয়েছে এবং পুলিশ সাব্বির আলী এন্ড হিজ টিম আপাতত এখনো কিছু হয়নি। আজকে আমরা শান্তিপূর্ণভাবে পুজো করতে পারছি, কিন্তু আমাদেরকে থ্রেট এবং রেপ থ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাস দিয়ে তুলে মেরে, এবং হাতে বাস তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাস তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অবশ্যই ভয় পাচ্ছি। নিজেদের কলেজ ক্যাম্পাসে যদি আমাদেরকে এগুলো শুনতে হয়, সবাই ভয় পায়। একটা বহিরাগত এসে আমাদেরকে এসব শোনাচ্ছে কলেজ ক্যাম্পাসে, তো অবশ্যই আমরা ভয় পাবো। অবশ্যই ভয় পাচ্ছি। সাব্বির আলী এটা কতদিন ধরে চালিয়ে যাচ্ছে? অনেক দিন ধরে এটা চলছে, তবে এই বছর এটা হিউজ। শিক্ষামন্ত্রীকে জানাতে চান? আমরা অবশ্যই শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। দেখো, শিক্ষামন্ত্রী কলেজ অভ্যন্তরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু বিক্ষোভে উত্তাল যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। এখানে কিন্তু প্রত্যেকে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের দাবি শিক্ষামন্ত্রীকে তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের অভিযোগ শুনতে হবে এবং অভিযোগ শুনে তার নিষ্পত্তি করতে হবে। দীর্ঘদিন ধরে কলেজে এই সাব্বির আলী এবং তার গোষ্ঠী তারা কিন্তু এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং সেজন্যই মূলত তাদের অভিযোগ। আপনাদের পুজোকে কেন্দ্র করে সাব্বির আলী কি হুঁশিয়ারি দিয়েছিল? এই কলেজে পুজো করতে দেবো না। আমরা যখন পুজোর প্রিপারেশন নিচ্ছি তখন আমাদের মেয়েদেরকে বলছে মাছ দিয়ে মেরে পুঁতে ফেলে দেবো, রেপ থ্রেট দিচ্ছে। এইগুলো কি এক্সপেক্টেড? কলেজের প্রিমাইসিস আমাদেরকে এগুলো শুনতে হচ্ছে। এর আগে আপনাদের প্রিন্সিপালকে বিষয়ে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রিন্সিপালকে জানিয়েছি। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, এগুলো থাকাকালীনও কিভাবে সাব্বির আলীর কথা? পুলিশে অভিযোগ করেছেন? হ্যাঁ, অবশ্যই। পুলিশ তো প্রোটেকশন রয়েছে। পুলিশের সামনে হাইকোর্টের নির্দেশ অমান্য করে ভেতরে ঢুকছে? হ্যাঁ, ঢুকেছে। বুঝতেই পারছো এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। একদম সুমন, তোমার কাছে আমি আবারও সেই পরিস্থিতি দেখতে চাইবো, কিন্তু আরো একবার দর্শকদের
জানিয়ে দিই, এই যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের সরস্বতী পুজো হওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত। তৃণমূল ছাত্র নেতা সাব্বির আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট বিরক্ত। শিক্ষামন্ত্রী তিনি রিপোর্টও জমা দিয়েছেন। আজ সেখানে তিনি যখন পৌঁছন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মালা রায় পৌঁছন, তখন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের উঠলো। সেখানকার পড়ুয়ারা এই স্লোগান যেমন দিচ্ছেন এবং তারা বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা কথা বলেন। হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় তাদের সরস্বতী পুজোর আয়োজন হচ্ছে, কিন্তু এরপর কি হবে? এমনকি যখন পুলিশি প্রহরা রয়েছে, হাইকোর্টের নির্দেশে যখন পুজো হচ্ছে, তখন সাব্বির আলী এবং সাব্বির আলীর ঘনিষ্ঠরা এই কলেজের পড়ুয়াদের ডেথ থ্রেট অর্থাৎ মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে, খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন সেখানকার পড়ুয়ারা। সুমন, এখন তাহলে কি পরিস্থিতি? শিক্ষামন্ত্রী এবং মালা রায় তারা কোথায় রয়েছেন? তারা কি পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলবেন বা বলছেন? দেখো, শিক্ষামন্ত্রী এবং গভর্নিং বডির সভাপতি মালা রায় তারা দুজনে কিন্তু এখন প্রিন্সিপালের ঘরে বৈঠক করছেন এবং পড়ুয়ারা, ছাত্রীরা তারা বেরিয়ে এসে বলছেন তারা ক্যাম্পাসে সেফ ফিল করছেন না। শিক্ষামন্ত্রীকে তারা এই বিষয়ে জানাতে চান, তাদের বক্তব্য রয়েছে শিক্ষামন্ত্রীর কাছে। আপনারা শিক্ষামন্ত্রীকে কি জানাতে চান? আমরা শিক্ষামন্ত্রীকে এটা জানাতে চাই, নিজেদের কলেজ প্রিমাইসিসে বহিরাগত এসে আমাদের থ্রেট দিচ্ছে এবং বলছে মেয়েদেরকে রেপ থ্রেট দিচ্ছে, কলেজ সরস্বতী পুজো করতে দেবো না। আপনারা কি ক্যাম্পাসে সেফ ফিল করেন? একদমই না, একদমই না। আমাদেরকে রেপ থ্রেট দিচ্ছে, ক্যাম্পাসে তারা সেফ ফিল করেন না, সে কথাই শিক্ষামন্ত্রীকে তারা জানাতে চান। তুমি দেখতে পাচ্ছ এখানে এই মুহূর্তে বিক্ষোভ চলছে, বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। যারা অভিযোগ জানিয়েছিলেন তাদের সাথে কথা বলবো। শিক্ষামন্ত্রীকে কি জানাতে চান? শিক্ষামন্ত্রীকে আমরা জানাতে চাই যে এই মুহূর্তে আমাদের সঙ্গে কি চলছে। আমরা কলেজের ভেতরে একদম সেফ ফিল করছি না। একজন বহিরাগত ঢুকে আমাদের মেয়েদের থ্রেট দিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির প্রাক্তন কলেজে এরকম কি করে হতে পারে? এটা আমরা হতে দিতে পারি না। আমরা কথা বলতে চাই, মানে বলতে চাচ্ছি। কে দেখবে আমাদের সাথে? কে দেখবে? আজ কোর্ট অর্ডার দিয়েছে যে পূজার পরে কি, যদি পূজার পরে মারতে আসে কে প্রোটেকশন দেবে? তাই জন্য আমরা শিক্ষামন্ত্রীর কথা বলতে চাই। আপনাদের অভিযোগ মূলত সাব্বির আলীর বিরুদ্ধে। হ্যাঁ, আমাদের অভিযোগ এই বহিরাগতরা ঢুকে আমাদের কি করে ঢুকে কলেজে আমাদেরকে এগেইনস্ট রেপ থ্রেট দিতে পারে? এরা কারা? কি করে কলেজে তারা ঢুকছে? মহিলারা যেখানে সেফ ফিল করছে না। একদম একটা গুরুতর অভিযোগ, যাদের কলেজ, যারা সেখানে পড়াশোনা করেন, যারা সেখানে দিনের বেশিরভাগ সময় কাটান, যেখানে আইন নিয়ে পড়াশোনা হয়, ল কলেজ, সেই ল কলেজে পড়ুয়ারা নিরাপত্তার অভাব বোধ করছেন এবং পড়ুয়ারা বলছেন যে তাদেরকে ধর্ষণের হুমকি পর্যন্ত দিয়ে যাচ্ছে বহিরাগতরা। হ্যাঁ, সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বিতর্ক, সেই সময় হাইকোর্ট হস্তক্ষেপ করে, যে কারণে পুলিশে প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু এরপর কি হবে? সেই কারণেই যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা এই মুহূর্তে তারা একটাই দাবি রাখছেন, তাদের যে সমস্যা হচ্ছে ক্যাম্পাসে, তারা যে নিরাপত্তার অভাব বোধ করছেন ক্যাম্পাসে, তাদেরকে বহিরাগতরা এসে যেভাবে খুনের হুমকি দিচ্ছে, ধর্ষণের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করছেন পড়ুয়ারা, সেই সমস্ত বিষয় তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে জানাতে চান। এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে একদিকে সরস্বতী পুজো এবং সেখানে শিক্ষাঙ্গনে বেনজির ছবি, সেই কলেজেই উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ ল কলেজে এবার উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। কারণ এই কলেজে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, তাদেরকে বহিরাগতরা হুমকি দিচ্ছে না। সেই সমস্ত অভিযোগ তারা শিক্ষামন্ত্রীর কাছে সরাসরি জানাতে চান। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ইতিমধ্যে প্রিন্সিপালের ঘরে ঢুকেছেন এবং সেখানে বৈঠক হচ্ছে। তার কারণ মোহাম্মদ সাব্বির আলী এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ এখানকার ল কলেজের পড়ুয়াদের, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা গড়িয়েছে হাইকোর্টে এবং হাইকোর্টে মামলার প্রেক্ষিতে পুলিশি নিরাপত্তায় পুজো হচ্ছে। সেখানে যখন শিক্ষামন্ত্রী আজকে আসেন তখন কিন্তু শিক্ষামন্ত্রীকে দেখে ক্ষোভে ফেটে পড়েন এখানকার পড়ুয়ারা এবং তাদের দাবি শিক্ষামন্ত্রীকে তাদের সঙ্গে কথা বলতে হবে। তার কারণ দীর্ঘদিন ধরে এখানে অভিযোগ রয়েছে, থানায় অভিযোগ জানানোর পরেও কোনো নিষ্পত্তি হয়নি, বরং পুলিশের সামনেই যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের প্রাক্তনী পাস আউট তৃণমূল ছাত্র নেতা প্রবেশ করে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিক্ষোভ চলছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অভ্যন্তরে, যেখানে তারা দাবি করছেন যে তারা কলেজের মধ্যেই সেফ ফিল করছেন না, তাই কিন্তু তাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং সেই নিরাপত্তার দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ চলছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে। আপনারা সেফ ফিল করেন না কেন? কেন কি এখানে এসে কখনো কেউ ডেথ থ্রেট দিয়ে আসতে পারে? কেউ দিতে পারে? কেউ যদি ঢুকে আমাদেরকে ডেথ থ্রেট দিচ্ছে, আমাদেরকে রেপ থ্রেট দিচ্ছে, আমরা কি করে সেফ ফিল করব? আমরা কেউ সেফ ফিল করব না। আপনারই বোন ইয়া কাউকে যদি এখানে ঢুকে রেপ থ্রেট দেওয়া হয়, আপনি কি
করে সেফ ফিল করবেন? আপনি করবেন না। আপনারা শিক্ষামন্ত্রীকে এই কথাগুলো জানাতে চান? কি বলছেন? শিক্ষামন্ত্রীকে এই কথাগুলো জানাতে চান? হ্যাঁ, আমরা জানাতে চাই, কেন কি এটা আমাদের অধিকার। উনি যদি শুনবেন না তো কে শুনবে? এখানে কেউ নেই। শিক্ষামন্ত্রীকে এই কথাগুলো জানাতে চান যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্রীরা। তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি এখন অব্যাহত। এর আগে আপনারা থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানানো হয়েছে, এই জন্য আমরা পুলিশ প্রোটেকশন এখন গিয়ে পেয়েছি। যখন আমরা অলরেডি থ্রেটের মধ্যে আছি তখন গিয়ে আমরা পুলিশ প্রোটেকশন পাচ্ছি। যদি ওই টাইমটার মধ্যে কিছু হয়ে যেত, কে নিত দায়িত্বটা? একদিকে যখন বিক্ষোভ চলছে তখন কিন্তু শিক্ষামন্ত্রী প্রিন্সিপালের যে ঘর, সেই ঘরের মধ্যে শিক্ষামন্ত্রী এবং গভর্নিং বডি সভাপতি তারা কিন্তু রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সেখানে পুলিশি প্রহরা, আর অন্যদিকে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে। একদিকে বিক্ষোভ আর অন্যদিকে কিন্তু পুলিশি প্রহরার মধ্যে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু রয়েছেন এই প্রিন্সিপালের ঘরে, এবং ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন। এবং এই মুহূর্তে আমি দেখাবো আরো একবার ছবিটা। একদিকে বিক্ষোভ, অন্যদিকে পুজো, অন্যদিকে গেটের বাইরে মোহাম্মদ সাব্বির আলীর পুজো, আর একদিকে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ। এই মুহূর্তে পরিস্থিতি কলেজের যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ এবং যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ নিঃসন্দেহে বলা চলে উত্তপ্ত হয়ে উঠেছে। একদমই সেই পরিস্থিতির দিকে আমরা নজরও রাখছি।